নমস্কার বন্ধু। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি। দেখো বন্ধু, তুমি যে কাজটাই করো না কেন, সে কাজটাই কিন্তু মন দিয়ে করবে, ভালোভাবে করার চেষ্টা করবে। কাজ সে ছোটও হতে পারে, বড়ও হতে পারে, দামিও হতে পারে, অদামিও হতে পারে, কম দামিও হতে পারে, কিন্তু কাজটা তোমাকে ভালোভাবে করতে হবে। মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। দেখবে সাফল্য তোমার আসবেই। ধরো তুমি ঘর ঝাড়ু দিচ্ছ, ঘরে ঝাঁটা দিচ্ছ বা ঝাড়ু দিচ্ছ। এই ঝাড়ু দেওয়ার কাজটাও কিন্তু তোমাকে ভালো করে করতে হবে, যাতে তোমার চেয়ে আর ভালোভাবে কেউ ঝাড়ু না দিতে পারে। তুমি নিজের জীবনটাকে এমনভাবে গড়ো যে তুমি যেন ইতিহাস গড়তে পারো। দেখো বন্ধু, ইতিহাস গড়া আর পড়া, ইতিহাস পড়া আর ইতিহাস গড়া কিন্তু এক নয়। এটা খেয়াল রেখো। জীবনের ডিসিপ্লিনের চেয়ে বড় কিন্তু আর কিচ্ছু নেই। ডিসিপ্লিনের বাইরে গেলেই জীবন যুদ্ধ ও জীবনযাত্রা থেকে তুমি ছিটকে যেতে পারো। তাই তোমাকে ডিসিপ্লিনড হতে হবে। আর 10 জনের মতো তুমি কিন্তু কখনো হতে যাবে না। নিজের মতো তুমি নিজে হবে, নিজের মতো থাকবে, নিজেকেই নিজে অনুসরণ করবে, কখনো কারো অনুকরণ করবে না। কথা কম বলো, কম লিখে সব কিছু বোঝানোর চেষ্টা করো। কোটি টাকার প্রস্তাবনাও 1 পেজে লিখবে, বুলেট করে লিখবে। কারো সময় নেই 2 পেজ পড়ার, এটা মাথায় রেখো। প্রত্যেক দিন পড়াশোনা করবে, নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে, নিজের সাথে নিজে কম্পিটিশন করবে। চাকরি করা মানেই কিন্তু দাসত্ব করা নয়। চাকরি তোমার নিজের সাথে প্রতিষ্ঠানের একটা ডিল। তুমি কিছু করছো, তার বিনিময়ে তুমি কিছু পাচ্ছো। এটা কিন্তু দাসত্ব নয়। অনেকেই বলেন চাকরি করা মানে দাসত্ব, তা কিন্তু নয়। চাকরি হচ্ছে তুমি তোমার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছ। এটা একটা, তুমি যে কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানির সাথে একটা ডিল। তুমি চুক্তি মতো কাজ করবে, নিজের সেরাটা তুমি দেবে। কেউ তোমাকে মনিটর করবে না, ফাঁকি দিলে কিন্তু নিজেই ঠকবে। চাকরি করব না, চাকরি দেব, বিষয়টা অহংকারের নয়। কারণ চাকরি যেমন দিতে পারতে হবে, সেরকম ভালোভাবে চাকরিটাও করতে হবে। অনেকেই বলে আমি চাকরি করব না, আমি চাকরি দেব। খুব ভালো কথা, ক্ষমতা থাকলে দিও, কিন্তু যদি চাকরি করো, চাকরিটা তোমাকে ভালোভাবে করতে হবে। এগুলো হচ্ছে উদ্ধৃতিমূলক কিছু কথা আমি বললাম। এগুলো পরস্পরকে সম্মান করতে শিখতে হবে। বিনয় মানুষকে বড় করে, অহংকার মানুষকে ছোট করে। সবসময় মাটির দিকে তাই তাকিয়ে হাঁটতে হয়। তুমি যদি মাটির দিকে তাকিয়ে না হাঁটো, যদি ওপরের দিকে তাকিয়ে হাঁটো কিংবা সামনের দিকে তাকিয়ে হাঁটো, তাহলে কিন্তু হোঁচট খাবার সম্ভাবনা খুব বেশি থাকবে। তাই সবসময় এমনভাবে হাঁটবে, অর্থাৎ জীবনের পথে এমনভাবে হাঁটবে যাতে তুমি মাটির দিকেও তোমার চোখ থাকে, সামনের দিকেও চোখ থাকে। কারণ ভগবান তোমাকে দুটো চোখ দিয়েছে এই কারণেই। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি সবার কাছে শেয়ার করে দিন। কথাগুলি অত্যন্ত মূল্যবান কিছু কথা। নমস্কার, ভালো থাকবেন।